এই ধরনের একটা ফোবিয়া মূলত তৈরি করা হয়েছে মূলত ভারতবর্ষের যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্য সেইগুলোতেই। হিমন্ত শর্মার আপনি যদি রিসেন্ট বাইট শোনেন তাহলে উনি প্রকাশ্যেই বলেছেন যে বাংলা ভাষা বলছে মানেই সেই ব্যক্তি বাংলাদেশি। অতএব গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদেরকে, বিশেষ করে বাঙালি শ্রমিকদেরকে আক্রান্ত হতে হচ্ছে শুধুমাত্র ভাষার ভিত্তিতে। এখন বেশ কিছু বুদ্ধিজীবী যেমন তিলোত্তমা সাহিত্যিক, তারপরে পবিত্র সরকার, এনারা বলছেন যে বাংলা ভাষার জন্য আক্রান্ত হচ্ছে না, বাঙালি শ্রমিক আক্রান্ত হচ্ছে। বিষয়টা হচ্ছে যে বাঙালি শ্রমিক কেন আক্রান্ত হচ্ছে সেই বিষয়ে ওনারা পর্যালোচনা করছেন না। আর একটা কথা বারবার উঠে আসছে বুদ্ধিজীবী মহলে যে সাধারণ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত যারা বাঙালি তারা কেন আক্রান্ত হচ্ছে না। এখানে পরিষ্কার যে আগামী 26-এর নির্বাচনে বিজেপি যেন তেন প্রকারণ তারা বাংলার মধ্যে একটা ফ্যাকশন তৈরি করতে চাইছে, হিন্দু মুসলিম বিভাজন তৈরি করতে চাইছে এবং টার্গেট করছে মূলত সমাজের লোয়ার ক্লাস যারা একদম খেটে খাওয়া মানুষ, পরিযায়ী শ্রমিক যারা, তাদেরকেই আক্রান্ত হতে হচ্ছে। অন্য জায়গায় তারা আক্রান্ত হচ্ছেন বলতে গেলে উত্তর ভারতেই বেশি জায়গা জুড়ে আক্রান্ত হচ্ছেন এবং তারা শয়ে শয়ে হাজারে হাজারে মানুষ তারা ফিরে আসছে। এই 26-এর নির্বাচনকে কেন্দ্র করে এবং এসআইআর লাগু করার জন্য এই গোটা দেশ জুড়ে এই ফোবিয়া তারা তৈরি করছে, মূলত বিজেপিই বলা যায়। দেখুন, এইটা মানে ভদ্রবৃত্তের রাজনীতিতে কোনোদিনই আসে না। ভদ্রবৃত্তের রাজনীতিতে এই কারণে আসে না কারণ মানে তার বিগত দিনের ইতিহাস যদি আমরা, খুব বেশি নয়, আমরা শ্রম কোড যদি দেখি, আমরা যদি কৃষি আইন যদি আমরা দেখি, এনআরসি যদি দেখি, লকডাউন পিরিয়ডেও আমরা যদি দেখি, তাহলে মূলত খেটে খাওয়া মুসলমানদের উপর টার্গেট করা হচ্ছে। এটা সবাই জানে, কিন্তু কেউ মুখ খুলতে চাইছে না। এটা নতুন কিছু বিষয় নয়। সবার ভদ্রবৃত্তের রাজনীতির মধ্যে এই যে পিছিয়ে পড়া মুসলমানদের কথা কোনোদিনই উঠে আসে না এবং আগামী দিনেও আসবে না। বাংলাই কোনোদিনই মানে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এইটা বাংলার লালন, রবীন্দ্রনাথ, নজরুলের জায়গা। তো তার ফলে বিজেপি আরএসএস যেরকমভাবেই চেষ্টা করুক কেন, বাংলা সেই আক্রমণকে প্রতিহত করবেই এবং বাংলা ঘুরে দাঁড়াবে।